ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক জিরো পয়েন্টে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপত্য। নাম কেরামতিয়া বড় মসজিদ হলেও লোকমুখে এর পরিচিতি ভাঙা মসজিদ নামেই। লোককাথা মতে প্রায় ১৩০০ বছর আগে কোনো সাহাবী বা তাবেঈর হাতের ভিত্তি স্থাপিত হয়েছিল। আবার অনেকের মতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা জয়ের সময় নির্মিত হয়েছিল এই মসজিদটি। বাংলাদেশ পুরাকীর্তির ইতিহাসবিদরা বলেছে ১৩০০ বছর আগের ওই কবরের কথা তারা বলেছে, হয়তো কোনো সাহাবী নাহলে কোনো তাবির কবর হবে। মসজিদের পাশে রয়েছে মুঘল আমলের দরবেশ হযরত কেরামতিয়া হুজুরের মাজার। একসময় ভারতের মানুষও এখানে এসে নামাজ পড়ত, তবে বর্তমানে সীমান্তে কড়াকড়ির কারণে তা সম্ভব হচ্ছে না। বর্তমানে ৩ তলা বিশিষ্ট এই মসজিদে প্রায় ৩,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ভিড় জমান। ২০১১ সালে সংস্কারের পর এই মসজিদটি এখন পর্যটনের অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। ভারতের লোকে এইখানে নামাজ পড়তো, আমরাও নামাজ পড়তাম, একখানে সবাই এক জামাতে নামাজ পড়তাম। তো এখন ওই বেড়াতার হওয়ার পরে ভারত বন্ধ হয়ে গেছে। প্রচলিত আছে যে এই মসজিদে দান খয়রাত করলে মানুষের মনোবাসনা পূর্ণ হয়। হ্যাঁ, তো এজন্য অনেক দর্শনার্থী বাইরের থেকে দূর দূরান্ত থেকে এখানে আসে। সীমান্তের কাঁটাতারের বেড়া হয়তো ভূখণ্ডকে ভাগ করেছে, কিন্তু এই প্রাচীন মসজিদের প্রতি মানুষের বিশ্বাস আর ভক্তিকে আলাদা করতে পারেনি। ইতিহাস আর ঐতিহ্যের এই মেলবন্ধনকে টিকিয়ে রাখতে আরও সরকারি পৃষ্ঠপোষকতার দাবি স্থানীয়দের। সিফাত রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।